আমি নিজে স্পটে ছিলাম, আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল জয় বাংলা বলে, ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। তখন আমাদের সভাপতি আমাদের নেতা কর্মীদেরকে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে ব্যাক করার পরামর্শ দিয়েছে। আমরা যখন মিছিল, রাশেদ ভাই সহ আমরা যখন মিছিল ঘুরে যাচ্ছিলাম, তখন আবারও আমাদের সেনাবাহিনীর এক পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। আমাদের রাশেদ ভাই নিজেও ওই ইট পাটকেলে আহত হয়েছে। এরপরে বিকেল বেলায় নুরুল হক নূরকে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস ফোন দিয়ে বলেছে যে আজকে নুরুল হক নূরের ঝামেলা হতে পারে, ঝামেলা হবে নুরুল হক নূরের সাথে। আবার বলছি, সেনাবাহিনীর নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস এই হামলা হওয়ার আগে আমাদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক নূরকে ফোন দিয়ে বলেছে আজকে তার ঝামেলা হবে, তাকে থ্রেট করেছে। এবং আপনারা দেখেছেন, আমরা যখন দ্বিতীয় দফায় মিছিল নিয়ে আমরা শুনতে পেরেছি জিএম কাদের, যে অসংখ্য ছাত্র হত্যা মামলার আসামি জিএম কাদের তার কার্যালয়ে এসেছে। আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম, তখনও আমাদের কিছু নেতা কর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশকে বারবার জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করছেন না, কেন আপনাদের সামনে দিয়ে একজন হত্যা মামলার আসামি সংবাদ সম্মেলন করতে আসে বা অফিসে আসে। এই বিষয়গুলো নিয়েই মূলত স্লোগান হচ্ছিল, জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য স্লোগান হচ্ছিল। তখন সেনাবাহিনীর যে এইখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব, এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে 10 মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে, তোমরা এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারবে না। আমরা বলেছি আমরা কোথায় অবস্থান নিব? আমি বলেছি, ক্যাপ্টেন রাকিব আমাকে বলেছে তোমরা এখানে অবস্থান নিতে পারবে না, তোমরা শাহবাগে যায় অবস্থান নাও, এখানে অবস্থান নিলে নাকি জনদুর্ভোগ সৃষ্টি হবে। আমি তাকে বলেছি এখানে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে, আর শাহবাগে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না। উনি বলেছে কোনো কথা বলা যাবে না, বেশি কথা বললে ঝামেলা হবে। আমি বললাম কি ঝামেলা হবে? আমরা তো এখানে ঝামেলা করছি না, আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান